হ্যালো বন্ধুরা, এই দেখো সমুদ্র থেকে স্নান করে এসে মানে সমুদ্র আর সুইমিং পুল দুটো থেকেই স্নান করে এসে ঘরে এসে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে এখন এই ঠান্ডা ঠান্ডা লাগছে আমার, কারণ বাইরে কিন্তু এখনও ঝিরিঝিরি করে ভালোই বৃষ্টি হচ্ছে, যেহেতু সন্ধ্যাবেলাটা একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তাই ভাবলাম যে চলো একটুখানি তোমাদের সাথেও শেয়ার করি। আর একদম এই যে বেশ দেখো বৃষ্টি হচ্ছে আর আমি এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর আমি এখন ছিলাম হচ্ছে ডোনাদের রুমে, তো ওরা এখানে সবাই শুয়ে আছে আর আমি এখন যাব একটুখানি রুমে। তার কারণ আমার যা অবস্থা, গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না, তাই ভাবলাম একটু গরম গরম সন্ধেবেলা চা করে খাই। আর এখানে না আশেপাশে সেরকম কোনো দোকান টোকান কিছু ছিল না, প্রচণ্ড খিদেও পাচ্ছিল। তো যাই হোক আমরা চিপস এগুলো খেয়েছি, কারণ অন্য কিছু পাচ্ছিলাম না আশেপাশে। আর এখন দেখো আমি চাটার করতে লেগে গেছি, কারণ হচ্ছে এখানে যেটুকু জিনিস আছে আমি এক কাপই চা বানাবো, কারণ ওই ছোটো ছোটো পাউচে যা আছে ওতে আমার নাহলে মানে কি বলবো চাটা টেস্ট হবে না। আর আমি দুটো টি ব্যাগই দিয়ে দিয়েছিলাম, কারণ একটু যেহেতু দুধ চা হচ্ছে একটুখানি মানে কড়া না হলে ভালো লাগবে না খেতে। এমনিতে তো চিনি দুধ সবই কম পরিমাণ, তবুও একটুখানি ওই কড়া কড়া ভাব হলে ওটাতেই খাওয়া হবে। আর এই যে চাটা একদম বানানো হয়ে গেছে, এত গরমের ভেতরেও জানো তো আমি বারবার করে গরম জল খাচ্ছিলাম যাতে আমার গলাটা একটু ঠিক হয়। কিন্তু যতদিন আমি ঘুরতে গেছি তার মধ্যে আমার একদিনও গলাটা ঠিক হয়নি। বাড়ি আসার অনেক দিন পর আমার গলাটা ঠিক হয়েছে। তো এখানে আমি এখন গরম গরম চাটা খাচ্ছি আর গলাটায় খুব ভালো লাগছিল। তারপরে চলে আসলাম ডোনাদের রুমে, এখানে এসে এখন আমরা সবাই মিলে আড্ডা মারবো। তো এদের পায়ের কাছে পার্থ দেখো শুয়ে আছে, আর এদিকে আমার ভাই ছিল, ডোনা, আমি, স্নেহা আর বাকি যারা ছিল তারা একটু বাইরে গেছিলো। তো সবাই আসবে, আর যেহেতু আমরা এক্ষুনি স্নান করে এসেছি তাই চুল টুল সব ভেজা ছিল জানো তো। এখন দেখো সমুদ্রের পাড়ে চলে এসেছি, আর রাতের ডিনারে আমাদের ছিল ভাত, রুটি আর মাংস। তো সেটা আমি আর ভিডিও করা হয়নি, কারণ ব্যস্ত ছিলাম সবাইকে দেওয়া থাওয়া করতে। আর এই যে সমুদ্রের পাড়ে এসে উদুম নাচ দিলাম। তোমরা কারা কারা আমাদের মতো এরকম এনজয় করতে পছন্দ করো অবশ্যই জানিও।